আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সম্মানিত 4টি মাস ঘোষণা করেছেন। মাস সর্বমোট 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাসের সংখ্যা 12টা। এর মধ্যে 4টা হলো আরবাআতুন হুরুম, 4টা হলো খুবই সম্মানিত। জিলকাদা, জিলহিজ্জা, রমাদান, রজব। রজবটা অত্যন্ত দামি সম্মানিত মাস। তো আজকে থেকে সেই মাসের সূচনা হয়েছে, চাঁদ উঠেছে। আল্লাহর নবীর সুন্নাহ হলো যখন কোনো চাঁদ উঠে, নতুন কোনো চাঁদ উঠে, তখন আল্লাহর নবী শিখিয়েছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, দোয়া পড়তে হয়। তিরমিজি শরীফে এসেছে। তো এটা আমরা অনেকেই জানি না, কখন চাঁদ উঠেছে আবার কখন মাস শুরু হয় আমরা শুধু জানুয়ারি ফেব্রুয়ারি জানি। তো আজকে সহজে বলতে পারবো যে জানুয়ারি 23 তারিখ, কিন্তু আজকে রজবের 1 তারিখ শুরু হয়েছে এটা কিন্তু অনেকেই জানে না। অথচ আমাদের মুসলমান হিসেবে তারিখটা জানা থাকা, চাঁদ দেখে দোয়া করা দরকার। তো আমরা অনেকে হয়তো দোয়া করেছি, উলামায়ে কেরাম করেছেন। তো আজকে আমরা রজবের 1ম তারিখ হিসাবে এই মাহফিল থেকে, এই মাহফিলের সফলতা এটা যে আমাদের কিছু সুন্নাত, কিছু আমল শেখানো হয়। তো আমরা ইনশাআল্লাহ নতুন চাঁদ দেখলে যে দোয়াটি পড়তে হয়, এই দোয়াটি ইনশাআল্লাহ একবার পড়তে পারবো না ভাই? একবার পড়ি। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদিন ওয়া খায়রিন। এটা তিরমিজি থেকে বর্ণিত। চাঁদ উঠলে, নতুন চাঁদ, নতুন মাস শুরু হলে এই দোয়া পড়তে হয়। আপনারা ইনশাআল্লাহ তালটেক জান্নাতুল বাকি মসজিদের ইমাম, খুব সুযোগ্য ইমাম হযরত মাওলানা নজির আহমদ সাহেব মুদ্দাজিরুল আলী থেকে দোয়াটা লিখে নেবেন এবং এই দোয়াটা ইনশাআল্লাহ প্রত্যেক চাঁদ উঠলে দোয়াটা পড়বেন। অর্থ কি? এই চাঁদের অর্থ, এই দোয়ার অর্থ হলো, আল্লাহ যে নতুন চাঁদ উদিত হয়েছে, এই চাঁদের মধ্যে আল্লাহ আমার ঈমান, আমার আমল, আমার ইসলাম, আমার শান্তি এবং বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দাও। এই দোয়াটা করা হয়। এই দোয়াটা ইনশাআল্লাহ আজকে থেকে শিখলাম এবং ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আমরা এই চাঁদ 1ম তারিখ দেখে দেখে পড়তে পারবো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া পড়বো, এরপরই অল্প একটু সময় মূল আলোচনা করবো। আরেকটা দোয়া কেমন, এটা আমাদের শিখা দরকার। আমরা জানি না, আমরা মুসলিম কালচারটা জানি না। আপনার আমার ছেলে দেখা হলে কি কয়? ওয়েলকাম, ধন্যবাদ দেয়। ওই সালাম ওরকম আর দিতে জানে না। সালাম দিলেও শিক্ষিত সমাজ কি বলে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ কি? ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নবীকে দেখলে বলতো, ইহুদিরা, মুশরিকরা আল্লাহর নবীকে দেখা বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালাম শব্দের অর্থ হলো মৃত্যু। তারা আল্লাহর নবীর জন্য মৃত্যু দোয়া করতো, বলতো আপনি বলে যান আমরা যে ধর্ম লালন করি, আমরা নেতা নেতৃত্ব ছিলাম, কর্তৃত্ব ছিল আমাদের, এখন আপনি নতুন ধর্মের আবির্ভাব করেছেন, আবিষ্কার করেছেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনি মরে যান। আমাদের আয়েশা পাশে থেকে বলতো যে ওয়াসসালামু আলাইকুম ওয়াল লানা আলাইকুম মিনাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমাদের আয়েশা মহিলা মানুষ, সহ্য করতে পারতেন না। তিনি বলতেন তোরা মর, তোর বাবা মরুক, তোর 14 গোষ্ঠী মরুক, আসমান জমিনের সকল বাসিন্দার পক্ষ থেকে তোদের জন্য লানা। আমাদের আয়েশা বলতেন। তো আল্লাহ নবী বলেন আয়েশা, হ্যালো মিয়া আয়েশা, আয়েশা একটু ধীরে, ওরা বুঝে না এই জন্য তাদের সাথে তর্ক করো না। কিন্তু তাদের দোয়া কবুল হবে না, কারণ আমি আল্লাহর নবী, আমার দোয়া কবুল হবে। আমি বলেছি ওয়া আলাইকুম, আমার জন্য বদদোয়া করছে, আমি বলছি তোমাদের জন্য মওফুক। অতএব আমারটা কবুল হবে, তাদেরটা কবুল হবে না। অতএব আমাকে যাই বলুক টেনশন করো না। তো এই জন্য আমরা সালাম সালামটা পর্যন্ত শিখি না আমরা। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আরেকটা সুন্নতের প্র্যাকটিস করি, সহি সালাম প্র্যাকটিস করি একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সুন্নত তরিকায় সালাম দেওয়া। কাছাকাছি থাকলে হাত তুলবেন না,
শুনবে না আপনার আওয়াজ, যদি দূরে থাকে তাহলে এরকম হাত উঁচা করবেন আর মুখে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই দূর থেকে উনি হাত উঠায় জবাব দিবেন। এটি একজন আরেকজনের জন্য দোয়া। ওয়েলকাম, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, এটা কিছু না। একজন মুসলমান ইসলামী কালচারে বড় হবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু ঘর থেকে শেখায় মাম্মি, ড্যাডি, পাপ্পা, এগুলো শেখানো হয়। আমরা তো সালাম, কালাম, আদব, আখলাক এগুলো শেখাই না। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাবার তৌফিক দান করুন, আমিন। তো এই জন্য দোয়া মুসলমানদের কালচার, মুসলমানদের যে নীতি রীতি, এটা প্র্যাকটিস করা ফ্যামিলি থেকে প্রয়োজন। এই জন্য আল্লাহর নবী আরেকটা দোয়া শিখাইছেন, রজব মাস আসলেই দোয়া। রজব আসলেই কিন্তু রমজানের ঘ্রাণ পাওয়া যায়। রজব আসছে, রজবের পরে তো শাবান, শাবানের মধ্যেই তো হলো কি শবে বরাত, লাইলাতুল বারাআ, এরপরেই রমজান। তো রজব থেকেই রমজানের ঘ্রাণ শুরু হয়। এই জন্য প্রস্তুতি শুরু হবে রমজানের জন্য রজব থেকে। এই জন্য মুসলমানের প্রস্তুতি রজব থেকে এবং দোয়া করা রজব থেকে। এই জন্য রজব শুরু হয়েছে। আরেকটা দোয়া আল্লাহর নবী করতেন সবসময়, আমরা এটা করবো ইনশাআল্লাহ। এখন একটু পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা শেখার চেষ্টা করুন। এর অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদের বরকতময় করো, আমাদের উপরে বরকত নাযিল করো। ফি রাজাব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদের উপরে আপনি প্রচুর বরকত নাযিল করো, অনেক বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান অনেক মহিমান্বিত মাস, অনেক পুণ্যময় মাস, অনেক সম্মানিত মাস, বরকতপূর্ণ গুনাহ মাফের মাস। এই মাস পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়াইয়া দাও, আমি যেন রমজানের রোজা রাখা তোমার গুনাহ মাফ করাইয়া তোমার জান্নাত অর্জন করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করো। এজন্য বেশি বেশি করে দোয়াটা পড়তে পারবো না? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অতএব এই দুইটা সুন্নাহ, তিনটা সুন্নাহ, একটা সালাম সহি তরিকায় দেয়া, আর হলো নতুন চাঁদ উঠলে দোয়া, দ্বিতীয়ত হলো রজব মাস আসলে রজব, শাবান এই দোয়াটা পড়া। আমরা এই তিনটি সুন্নাহ শিখলাম। অন্তত আজকের এই কালটেক জান্নাতুল বাকির সফলতা যদি আমরা এই আমলটা করতে পারি, করতে পারবো তো মর্ম আদা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন, আমিন। এটা হতে পারবো না, এটা আমরা ইনশাআল্লাহ ইমাম সাহেব আছেন মাদ্রাসা সুবন্ধি, আমাদের প্রবীণ, আমাদের পান কেন্দ্র, যেখানে আমিও লেখাপড়া করেছি, তো সেই জায়গা থেকে অনেক ওলামা হযরতরা আছেন, আপনারা লিখে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতি পরিবার, সুন্নতি জীবন দান করুন, আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক অর্ধেক না, পূর্ণ পূর্ণ মুসলমান হতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোনো পথ মত নীতিমালা অনুসরণ করো না। ইন্নাহু কানা লাকুম আদুউম মুবিন, শয়তান সুস্পষ্ট প্রকাশ্য তোমাদের শত্রু। অতএব শয়তানের অনুসরণ করা যাবে না, পরিপূর্ণ রূপে ইসলামে ঢুকতে হবে। এই আয়াত সূরা বাকারা, কুরআনুল কারীমের মধ্যে দীর্ঘতম সূরা, দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা। সূরা বাকারার 208 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই আয়াত কখন নাজিল হয়েছে? এই আয়াত নাজিল হয়েছে তাওরাতের হাফেজ, ইহুদি বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহর নবীর জামানায়। তিনি একমাত্র সাহাবী, তিনি তাওরাত মুখস্থ ছিল। একজন ব্যক্তি ছিল তখন তৎকালীন সময় যিনি পুরা তাওরাত কিতাব মুখস্থ জানতেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি কি করতেন? শনিবার দিনটাকে খুব সম্মানী মনে করতেন, কারণ ইহুদিদের কাছে শনিবার খুব দামি ছিল। যেমন আমাদের কাছে শুক্রবার, ঠিক ওরকম ইহুদিদের কাছে শনিবার। এবং তিনি উটের গোশত খেতেন না, উটের দুধ পান করতেন না, কেন এটা ওই ধর্মে নিষেধ ছিল।
তখন এটা যখন সাহাবায়ে কেরাম জানলেন, আল্লাহর নবীর কাছে পেশ করা হলো যে আব্দুল্লাহ ইবনে সালাম সে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিকই, কিন্তু শুক্রবারের পরিবর্তে শনিবারটাকে সম্মান করে, এদিন বেশি আমল করে, পাশাপাশি উটের গোশত খায় না এবং উটের দুধ পান করে না, এটাকে অপছন্দ করে। তখন আল্লাহর নবী ঘোষণা করলেন, আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু কানা লাকুম আদুউম মুবিন। ও আমার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করলেন যে তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও, অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা কোনোদিন সঠিক প্রক্রিয়া পর্যায়ে প্রকৃত অর্থে মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন পরিপূর্ণ ঢুকতে হবে, কাফা। মুফাসসিরিনে কেরামগণ এই ফিস সিলমি শব্দের মধ্যে দুই ভাবে পড়েছেন, একটা হলো সিনের মধ্যে জের দিয়া ফিস সিলমি, আর একটা আস-সালমি জবর দিয়া। সিলমুন শব্দের অর্থ হলো ইসলাম, তার মানে পরিপূর্ণ রূপে ইসলামকে গ্রহণ করো, ঘরে বাহিরে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরি সব জায়গায় পরিপূর্ণ রূপে ইসলামকে মানদণ্ড মানো, ইসলামকে সবার আগে রাখো, ইসলামের নীতিমালাকে তুমি ফলো করো, ইসলাম অনুযায়ী তোমার জীবন বিধান পরিচালনা করো, কোথাও বাদ দেওয়া যাবে না। সালমুন অর্থ আসসালামা, শান্তি। তাহলে এই দুইটার মধ্যে মিল কিভাবে? মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরামগণ লিখেন, পরিপূর্ণ রূপে যদি কেউ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে পারে, তাহলে তার দুনিয়াতে শান্তির জন্য, সুখের জন্য, কল্যাণের জন্য, উন্নতির জন্য আর কোথাও যেতে হবে না। ইসলাম কোরআন হাদিস নবীর জীবন ব্যবস্থায় তাকে শান্তি, বরকতময়, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করে। এই জন্য শান্তির জন্য আর কোথাও ঘুরতে হবে না, শান্তির জন্য, বরকতের জন্য, উন্নতির জন্য কোথাও দিক বেদিক ছুটোছুটি করতে হবে না। পরিপূর্ণরূপে যদি ইসলামের মধ্যে এন্ট্রি নিতে পারে, অন্তর্ভুক্ত হতে পারে, তাহলে তার জীবন হবে সফল, সে হবে সাকসেস, তার জীবন হবে সম্মানজনক এবং বরকতময়, কল্যাণময়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুন। অন্য আয়াতে আল্লাহ সমর্থনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম তোমরা না হবা। পূর্ণ মুসলিম যখন তুমি না হবা, ততক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না, এর আগেই তুমি নিজেকে পরিপূর্ণ মুসলিম হিসেবে বানায় নাও। পূর্ণ মুসলমান হও, অর্ধেক মানো অর্ধেক মানো না এমনটি হইও না, পরিপূর্ণরূপে ইসলামকে নিজের জীবন বিধান হিসেবে মানুন। এখন মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বললেন পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে, ইসলামকে অনুসরণ করতে। এখন আসা যাক, দেখা যাক, আমরা তো গর্ব করে যারা পরিচয় দিই আমি মুসলিম, একদম হাত ডাক দিয়ে বলি আমি পিওর মুসলিম, আমার মা বাবা মুসলিম, আমার পূর্বপুরুষ 14 গোষ্ঠী মুসলিম, আমরা প্র্যাকটিসিং মুসলিম, ঘরে বাহিরে মুসলমান, আমরা একদম ইমানদার, এইভাবে নিজেদেরকে খুব হাত ডাক দিয়ে আমরা প্রচার করি। তাহলে একটু ইসলাম, কোরআন এবং হাদিসের মানদণ্ডে যাচাই করে দেখা দরকার, আসলে আমরা প্রকৃত মুসলিম, বাস্তবিক প্র্যাকটিসিং মুসলিম, না আমাদের মধ্যে অনুইসলামিক কার্যক্রম পরিচালিত, আমাদের ঘরে বাহিরে জীবন ব্যবস্থা ইসলাম বহির্ভূত নীতিমালা আছে কিনা একটু যাচাই করে দেখা দরকার, একটু টেস্ট করা দরকার আসলে কিনা। লম্বা চড়া তো সবকিছু বলা যাবে না, আমি তিনটার ব্যাপারে খুব সংক্ষিপ্ত একটু বলে যাই। 1 নাম্বার, আমরা পরিপূর্ণ মুসলিম কিনা, কোরআন এবং হাদিস মতে আমরা পরিপূর্ণ মুসলিম কিনা, আমার জীবন বিধান, আমার সংসার, আমার পরিবার, আমার ইসলাম অনুসরণে চলে কিনা, এই বিষয়গুলো কোরআন হাদিসের আয়নায় একটু যাচাই করা দরকার। 1 নাম্বার একটু নিশানদেহি করতে চাই, সেটা হলো আমাদের মুসলমানের ইসলামী বিধিবিধান মতে যে বিবাহ শাদী, বিয়ে, এই বিয়েটার দিকে একটু লক্ষ্য করি। এটা তো আমাদের আনন্দ অনুষ্ঠান, আমরা খুব সুন্দর বিয়ে শাদী করি। এই বিয়ের একটা দিক আমরা একটু দেখি, এটার মধ্যে আমরা কতটুকু ইসলামের নীতিমালায় আছি আর কতটুকু ইসলামের নীতিমালার বাইরে আছি। আল্লাহ নবী ফরমান, বিবাহটা হলো আল্লাহ নবীর সুন্নাহ, আর নিকাহ মিন সুন্নতি, বিবাহটা হলো আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে সামর্থ্য থাকা সত্ত্বেও, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বিবাহ করবে না, আমার এই সুন্নাহ আদায় করবে না, সে আমার উম্মত বলে পরিচয় দেওয়ার
অধিকার রাখে না, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত না। তাহলে বিবাহটা অত্যন্ত নিঃসন্দেহে ভালো কাজ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, প্রাপ্তবয়স্ক হয়েছে মেয়ে বা ছেলে, তাদেরকে উপযুক্ত ছেলে এবং মেয়ে দেখে পাত্র পাত্রী খোঁজ খবর নিয়ে বিয়ে করায় দাও। আল্লাহ কোরআনে বলেন। মিশকাত শরীফের হাদিসে আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ইয়া মা'শারাশ শাবাবি মান ইসতাতা'a মিনকুমুল বা'a, হে যুবক, হে প্রাপ্তবয়স্ক যুবক এবং যুবতী, হে অভিভাবকেরা, তোমার ছেলে এবং মেয়ে যদি উপযুক্ত হয় তাহলে একে অপরকে সুপাত্র পাত্রী দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দাও তাহলে এতে করে অন্যায় অপরাধ কমে যাবে, জিনা ধর্ষণ কমে যাবে, চোখের অপরাধ কমে যাবে, চিন্তার অপরাধ কমে যাবে, আর অন্যায় অপরাধ দুনিয়াতে ঘটবে না, কমে যাবে। আর যদি কেউ বিবাহ করতে সক্ষম না হও তাহলে আলাইহিস সাওম, রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো, তাহলে তোমার কুপ্রবৃত্তি দমন থাকবে এবং তুমি আল্লাহর পথে নিজের জীবনকে পরিচালনা করতে পারবে। মুহতারাম হাজিরিন, এই সব বিষয়ে আমরা কি বুঝলাম? বিবাহটা অত্যন্ত ইবাদতপূর্ণ, আল্লাহর নবীর সুন্নাহ এবং আল্লাহর নির্দেশ, তাই তো? এখন এত বড় ইবাদতপূর্ণ একটা কাজ, মুসলমানও বিবাহ করে, হিন্দুও বিবাহ করে, খ্রিস্টানরাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু একটু কোরআন হাদিসের আয়নায় আমার আপনার মুসলমানের বিবাহ এই পদ্ধতিটা সহিহ তরিকায়, সুন্নাহ তরিকা হয় কিনা দেখা দরকার। কিন্তু এটা যাচাই করতে গেলে বিস্তারিত বিবরণ করা সম্ভব নয়, এর পরবর্তী আলোচক চলে এসেছে। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকু বলি, বিবাহ করার প্রথম ধাপ পাত্রী দেখা, একটা মেয়েকে দেখা, তার পরিবার নির্বাচন করার পরের বিষয়। এই মেয়েকে দেখতে গিয়ে কোরআন হাদিসের হাজারো হাজারো আয়াত এবং হাদিসকে লঙ্ঘন করা হয়। তোর মধ্যে একটা হলো মেয়েকে দেখার নামে বর না দেখে তার ভগ্নিপতিকে দেখাতে হয়, বাবাকে দেখাতে হয়, আত্মীয় স্বজনকে দেখাতে হয়, পর পুরুষকে দেখাইতে হয়। এটা আমাদের সমাজের কালচার। আরে ভাই, এই পর্দা করতে হবে, পর পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। যিনি কেবল মাত্র বর, তিনি মাত্র তার বিবিকে দেখতে পারবে, অন্য কেউ দেখার অধিকার রাখবে না। কেন রাখবে না? কারণ এই মেয়ের সাথে বিবাহ যার বৈধ, যার সাথে সাংসারিক জীবন চলবে, কেবলমাত্র তার একার দেখার অধিকার রাখে। তার ভগ্নিপতি দেখতে পারে না, তার বাবা এখনো শ্বশুর হয় নাই দেখতে পারে না, তার চাচা এখন দেখতে পারে না, তার ভাই এখন দেখতে পারে না, তার খালু এখন দেখতে পারে না। কারণ ইসলাম বেগানা পুরুষের সাথে নারীর দেখা দেওয়াকে সম্পূর্ণ হারাম করেছে। কিন্তু আমাদের দেশের কালচারটা কি? ছেলেকে বিয়ে করাবে, বোন জামাই না দেখলে বিবাহ হবে না, বিবাহ আসবে না, ভাই না দেখলে হবে না, আত্মীয় খালু না দেখলে হবে না। এটা মুসলমানের কালচার না। আমাদের এই দেশে হাজারো মুসলমানের বিয়া কুসংস্কৃতি, ইহুদি কালচার সংঘটিত হয়। মুসলমানের কালচার কোথায়? এটা একটা পর্যায়ে গেল। এরপরে বিবাহ অনুষ্ঠানের কথাই বলি, ছেড়ে ছেড়ে আসার কথা, সময় তো খুবই কম। মুহতারাম হাজিরিন, এরপরে বিয়ের দিনের গায়ে হলুদের আয়োজন। বসতে হবে দুইটা ফ্যামিলি, বসবে এক ফ্যামিলি এই পাশে বসবে, একদিন আপনার বাড়ি আনুষ্ঠানিক অনুষ্ঠান, আরেকদিন আপনার বাড়ি আনুষ্ঠানিক অনুষ্ঠান। ইসলামে গায়ে হলুদের নামে এই বেহায়াপনা, নারী পুরুষের মিলন মেলা, মেয়েকে পুরুষের হলুদ দেওয়া, এক পুরুষ বিয়েকে হলুদ দেওয়া, এই অপকর্ম, এই অন্যায় ইসলাম কোনোদিন নির্লজ্জ অনুষ্ঠানকে অনুমোদন দেয় না। এটা শিরক এবং কুফর এক ধরনের মতবাদ, এটা কোনোদিন দেয় না। কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান ছাড়া বিয়ে হয় না। আমাদের দেশে যত বড় মুসলমান, কোটিপতি যত বেশি, টাকাওয়ালা যত বেশি, এই অপরাধের সাথে জড়িত তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝবার তৌফিক দান করুন। গায়ে হলুদের নামে এক মেয়ে এক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক তো হয়, আরো কত কিছু। গান বাজাবে 4 দিন, গান বাজাবে, ডেক্সেট বাজাবে 4 দিন। এই মুসলমান দেশে যেই জায়গায় এত মাহফিল হয়, একই দিন এত তাফসীর মাহফিল হইল, এবং এই জানুয়ারি মাসে এত মাহফিল হইল, এত উলামায়ে কেরাম, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা এত আছে, আলেম এত জন্ম নিয়েছে, এরপরে আমাদের এই ইউনিয়ন গুলাতে গানের আওয়াজে, নির্লজ্জ বেহায়াপনা ডান্সের আওয়াজে মসজিদে নামাজ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, মানুষ ঘুমাইতে পারে না, পরের দিন গরিব মানুষ ডিউটিতে যাবে, যাইতে পারে না।
এই বিবাহ হারাম এবং এই থেকে যে সন্তান জন্ম নেবে সেখান থেকে তসলিমা নাসরিন তৈরি হবে, এখান থেকে মুরতাদ তৈরি হবে, ডাক্তার তেগুনবীর মতো যারা ইসলামী বহির্ভূত খ্রিস্টান বিধর্মী পাঠ্যপুস্তক প্রণয়ন করে তারাই তৈরি হবে। মোহতারাম হাজিরিন, এগুলাই দুনিয়ার সিচুয়েশন। এই যন্ত্রণা, মানুষ নামাজ পড়তে পারে না, ইবাদত বন্দেগী করতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে। প্রয়োজন শুধু ধর্মীয় মুসলমান মসজিদ থেকে যেখানে গান হবে, গায়কদের এই নৃত্য হবে, নির্লজ্জ অনুষ্ঠান হবে। আল্লাহর নবী ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। ও মুসলমান, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, বুঝানোর চেষ্টা করতে হবে। অন্যায় আল্লাহর জমিনে আল্লাহর বাতাস অক্সিজেন বহন করে আল্লাহর নিয়ামত খাওয়ার পরে ইসলাম মুসলমানের দেশে কুফরি মতবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। কিন্তু মুহতারাম হাজিরিন, শুধু মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ। এমন এমন জায়গায় আছে এই ধরনের আয়োজন করে। কারা করে এই ধরনের আয়োজন? অনেক সময় মাহফিল যারা আয়োজন করে, মাদ্রাসা যারা করেছে, এমন বহু কমিটি আছে তার বাড়িতেও এই ধরনের বেদাতি অনুষ্ঠান ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিচারিতা থেকে বের হওয়া, এই মুনাফিকদের চরিত্র থেকে বের হওয়া তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বিয়ে শাদীর ব্যাপারে আর বলা সম্ভবই নয়, হযরত চলে এসেছেন। 3 নম্বরে একটু বিষণ দেখুন। মুহতারাম হাজিরিন, এই যে অন্যায় অপরাধগুলো আমাদের দেশে চলতেছে, বিবাহের নামে অন্যায়, এরপরে ওলিমার অনুষ্ঠান করে না, ওলিমার অনুষ্ঠান করতেছে। ওলিমার অনুষ্ঠানের মধ্যে বড় লোকদের দাওয়াত করে টাকার বিনিময়। গরিবদেরকে কেন তারা গিফট প্রেজেন্টেশন দিতে পারবে না? গরিব এতিম অসহায়দেরকে ওইভাবে দাওয়াত দেওয়া হয় না। আল্লাহর নবী বলেন, শাররুল ওয়ালিমাতে ইউদা লাহা আল ফুকারা আগনিয়া ওয়া ইউতরাকু লাহাল ফুকারা। আল্লাহর নবী বলেন, সবচাইতে নিকৃষ্ট ওলিমা হলো ওই ওলিমা বড় লোক টাকাওয়ালা দেখে দেখে দাওয়াত করে আর গরিবদেরকে ছাইড়া দেয়। এই ওলিমা সবচাইতে নিকৃষ্ট বিবাহোত্তর অনুষ্ঠান। কিন্তু আমাদের দেশে একেবারে খাওয়ানোর পরে খাতা কলম নিয়ে বসছে, একেবারে লেটা চুকায় দিব, আমার মেয়ের বিয়েতে যা দিছে আমি তাই দেব, কি দিল এটা আবার বসে বসে আবার হিসাব করে। সবচাইতে নিকৃষ্ট হোটেলের নাম। আর মিয়া, টাকা দিয়ে যদি খাইতে হয় তাহলে এমন বিয়ে করার দরকারই তোমার কি ছিল? এমন মেহমানদারি করার দরকারই ছিল কি? বাংলাদেশে 5 স্টার হোটেলের কি অভাব পড়েছে? হোটেলে কি অভাব পড়ছে? এই টাকা দিয়া বিদেশে দেশে গিয়ে খাওয়া যায়। তোমার বাড়িতে ওলিমা খাওয়াবা। আল্লাহর নবী হাদিসে বলেছেন, পুরুষ বিবাহের পরে ওলিমা করবে, মহিলার বাড়ি কোনো অনুষ্ঠান হবে না। কিন্তু দুই পক্ষ বৈশা আয়োজন করে, আমার বাড়ির 100 তোমার যাইবো, তোমার বাড়ি কতজন হতে, আমার বাড়ি 200 জন হইব। এই যে পর্যায়ক্রমে এগুলো হচ্ছে মহিলার বাড়ি, কারণ 18 বছর 20 বছর বাবা লালন পালন করে এই সন্তান, এই মেয়েটাকে একেবারে সেফ রেখে, কঠিন নিরাপত্তার মধ্যে রেখে তার আমানত, তার সম্মানটা আপনার হাতে তুলে দিচ্ছে। তার কি পরিমাণ বুক ফাটা আহাজারি কান্না, এটা সেই বলতে পারে। আপনি সেই বাড়িতে এই কষ্টের দিনে, এই বেদনার দিনে একেবারে সুটকুট নিয়া, গাড়ি নিয়া, বহর নিয়া, শত শত মানুষ নিয়া আপনি বীর দেখাবার জন্য সেই মর্মাহত দুঃখিত পরিবারের বাড়িতে নির্লজ্জের মতো খাবার গ্রহণ করার জন্য চলে যান হাঁটতে হাঁটতে। আল্লাহ তাআলা এই ধরনের নির্লজ্জতা থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন। কিন্তু আবার কি করবেন? ছেলের পক্ষ নিতে চায় না, বর পক্ষ নিবে না, হুজুর মাসলা দিছে, বর পক্ষ এতজন নিম না। ঠিকই, কিন্তু মেয়ের বাবা আবার তার আত্মীয় স্বজন 1000 দাওয়াত দিয়ে খাওয়ায়। তিনি আপনি 1000 লোক খাওয়াইতেছেন, বরের পক্ষ খাওয়াইলে আবার সমস্যা কি? এখানেও এই বাবা নিঃসন্দেহে নির্লজ্জ একটা বাচ্চা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বর পক্ষ হিসেবে যাওয়া এটাও যেমন ন্যায়সঙ্গত নয়, ওরকম ভাবে মেয়ের পক্ষ বলাও ডাকজুল পিঠায় আয়োজন করে মেয়েকে বিদায় দেওয়া এটাও কোনো কি নয়, ইসলামিক কালচার না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। খাতা কলম নিয়ে বসার রেওয়াজ, কেন বলে হুজুর 5 লাখ টাকা খরচ করছি, এটা উড়াই দিব না? আপনার এই ফুটাঙ্গি দেখাইয়া 5 লাখ টাকা খরচ করতে কইছে কেডা? আপনি মুসলমান, কোরআন আপনাকে বলছে, হাদিসে বলেছে, রাসূল করেছে। আরে আল্লাহর রাসূল হযরত সাউদা বিনতে জামআকে বিয়ে করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়া বিনতে হুয়াই বিনতে আখতাবকে বিয়ে করেছে। কিভাবে বিবাহ করেছে? ওলিমা খবর নেবেন। খায়বারের যুদ্ধে গাজওয়ায়ে বানিল মুস্তালিকে 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী যুদ্ধের মধ্যে সব মারা গেছে, যুদ্ধের মধ্যে হাতে পেয়েছে, বন্দী হিসেবে আসছে সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা। সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দরী ছিলেন
এবং একজন গরিব মুস্তালিক গোত্রের নেতার মেয়ে ছিলেন, বিবি ছিলেন। তো এখন একটা নেতার বউ, আবার তার পরিবার সব শহীদ হয়ে মারা গেছে, মুসলমানদের সাথে যুদ্ধ করে এই সুফিয়া বন্দী হয়ে আসছে। আল্লাহ নবী ইনসাফের সাথে বন্টন করেছে। বন্টন করে কি করেছেন? সুফিয়াকে বন্টন করে দিচ্ছেন কোথায়? হযরত দিহিয়া কালবির ভাগে পড়ছে। সুফিয়া বিনতে হুয়াই ভাগে বন্টনে পড়ছে, দিহিয়া কালবির বন্টনে পড়ছে। তো দিহিয়া কালবি নিয়ে চলে যেতেছে, এত সুন্দরী সম্ভ্রান্ত বংশের ফ্যামিলি পেয়েছে। তো এখন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, হে নবী, এই যে সুফিয়া বিনতে হুয়াই, এই দিহিয়া মতো সাধারণ সাহাবীরে আপনি দিলেন, এটা একটা সর্দারের বউ, তার একটা আত্মমর্যাদা আছে এবং দেখতে রূপসী, এত এইভাবে সংসার করবো না, দিহিয়ার লয়ে খালি ঠুয়াঠুই করবো, অশান্তি হইব। তো কি করণীয়? আপনি সুফিয়া বিনতে হুয়াইকে, আমরা সকল সাহাবীরা আপনাকে পরামর্শ দিলাম, আপনি বিবাহ করেন, অন্তত তার শান্তি হবে না। ইসলাম আমার সাথে না ইনসাফি করে নাই, আমি একটা সর্দার সম্ভ্রান্ত বংশের মেয়ে, আমাকে সাধারণ সাহাবীর সাথে দেয় নাই, সরকারে দু আলম সাইয়্যিদুল কাউনাইনের সহধর্মিণী হিসাবে আমাকে কবুল করেছেন। এইভাবে তার একটা বুঝ আসবে। তো কি করলেন? সাহাবায়ে কেরামের পরামর্শে ওই দিহিয়াকে আরো বেশি পরিমাণের হাদিয়া দিয়া আল্লাহর নবী সুফিয়াকে বললেন, এই দিহিয়া, সুফিয়াকে তুমি আমার সাথে বিবাহ বন্ধনে দিবা? তুমি যদি স্বেচ্ছায় দাও, তার সাহাবা ওনারা বলতেছে তা এই ইজ্জতের দিক লক্ষ্য করে, তাহলে আমি গ্রহণ করতে পারি। দিহিয়া বলেন, আল্লাহর নবী, আমি সানন্দে আপনাকে আমার অংশ ছেড়ে দিলাম। সুফিয়া বিনতে হুয়াইকে আল্লাহর নবী বিবাহ করলেন। অনুষ্ঠান কি ছিল? বিবাহ হয়েছে কয়েকজন সাহাবীর সম্মতিতে। আল্লাহর নবীর ঘরে খেজুর নাই, পানি নাই, খাওয়া নাই, কিছু নাই। কিভাবে ওলিমা হয়েছে? আল্লাহর নবী বলেন, সাহাবীদেরকে ডাকছে, বুখারী সানির হাদিস, সাহাবায়ে কেরামদেরকে ডাকছে, ও আমার সাহাবীরা, তোমার ঘরে কার খেজুর আছে? তোমার ঘরে কার পনির আছে? কার দুধ আছে? কার জব আছে? কার আটার টুকরা, রুটির টুকরা আছে? একটা দস্তরখানা বিছাও। ফাইফতারাশা নিতাআ, সবাই দস্তরখানা বিছাইছে, সবার যার যার ঘর থেকে আইনা ওই দস্তরখানার মধ্যে কি করছে? ওই রুটি, পনির, দই, খেজুর রাখছে। রাখার পরে বলতেছে, এখন মিলাও। মিলানোর পরে বলতেছে, সবাই মিলা খাও। এটা হলো ওলিমাতু সুফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, এটা হলো আমার বিবি সুফিয়ার ওলিমা। এক একজন মিলাই খাইলাম, তোমারটা আমি খাইলাম, আমারটা তুমি খাইলাম, একজনে একজনে মিলা মিলা ওলিমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী ওলিমা করছেন কিভাবে? সাইয়্যিদুল কাউনাইন, সরকারে দু আলম ওলিমা করেছেন, সবাই মিলাজিলা করছে, বন্ধু বান্ধবরা। আপনার আমার মতো একটু লাইটিং কইরা গরিবদেরকে দাওয়াত না দিয়া ঘোড়ার গাড়িতে চড়িয়া এরকম করেছে। আরে ভাই, দোয়া করতে হবে এই সময়। আল্লাহর নবী বলেন, আযাবুন নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান, ওই বিবাহ বরকতময়, কল্যাণময়, যেই বিবাহের মধ্যে খরচ কম, অল্প খরচে তাকওয়ার সাথে, পর্দার সাথে, সেফলি ভাবে মেয়েকে পুরুষের সাথে, ছেলের সাথে বিবাহ বন্ধ পাত্রস্থ করলো, এইটা হলো সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে। আরে মিয়া, 10 লাখ 20 লাখ টাকা খরচ করে বিয়ে করছেন, 6 মাসও টিকে না, বিচার করা লাগে 24 বার। এর থেকে দোয়া করা, বাবা দোয়া করবে, মা দোয়া করবে, আত্মীয় স্বজন দোয়া করবে, যেন এই দাম্পত্য জীবন সুখী হয়। বারাকাল্লাহু লাক ওয়া আলাইক ওয়া জামা বাইনাকুমা খায়র। আল্লাহর নবী দোয়া শিখাইছেন, বিবাহের পরে আগ্রহ যখন হবে, দোয়া করো, আল্লাহ তোদের দুইজনকে বরকতময় করুন, কল্যাণময় করুন, জীবন ভর মৃত্যুর আগ পর্যন্ত তোরা যেন সুখে থাকতে পারো, এইভাবে দোয়া করেছেন। আর আমরা খাওয়ার পরে খিলাই গা, আরে দইটা একটু টক হয়েছে, একটু ঝেরঝেরা হয়ে গেছে, গোশতটা ঠিক মতো হয় নাই, পাকাইছে গেলা কাইয়ুম বাবুর আগের মতো নাই। হ্যাঁ, এই যে গিবা, খাবারের আলোচনা সমালোচনা দোয়ার পরিবর্তে এটা করে, আর খাতা কলম নিয়ে তো বসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু পারবেন ততটুকু করবেন। আর বিয়ের দাওয়াত যখন মাস শেষে দেয়, মাস শেষে যখন বিয়ের দাওয়াত দেয়, তারা চিন্তা করে, আরে পকেট তো খালি, এখন প্রেজেন্টেশন কি দিয়ে দিব, গিফট কি দিয়ে দিব, ঋণ করতে হয়, ঋণ ঋণ ঋণ। অতএব আপনার এই খাবারের জন্য তাকে কষ্ট পেতে হয়, এটা কোনোদিন বরকতময় খানা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, শেষ কথা একটা হলো, 2 নাম্বার একটু টেস্ট করি, ইমানে ঝালাই করি আমাদের সবগুলো সুন্নত তরিকা হয় কিনা, বা আমরা পরিপূর্ণ মুসলিম কিনা, সেটা হলো আগামী 14 তারিখ আসবে, 14ই ফেব্রুয়ারি, বুঝেন না? এই ডিসেম্বর তো শেষ ভাই, আগামী 14 তারিখে 14 ফেব্রুয়ারি, যুবক ভাইরা জানেন না আপনারা? না, আমরা বুড়ারাও কিন্তু জানি, যুবক ভাইরাও জানে 14 ফেব্রুয়ারি কি হয়, ভ্যালেন্টাইন্স ডে। না, বিশ্ব এই মুসলমান দেখা যাবে এই পাতাকড়ি এই এলাকায় ইউনিয়ন থেকে কোন মেলা হয় কিনা, কেউ ফুলের তোড়া মাথায় দিয়ে যায় আহে কিনা, যারা যারা চাইবো এটা চিন্তা করবেন, এই হলো তার চালের খারাপ হয়। এটা মুসলিম নয়, এটা মুসলিম নামে কলঙ্ক। মায়া ভালোবাসার জন্য খালি 14 তারিখ পাইছো, আর পাও নাই কিছু, আর দিন নাই, আর তারিখ নাই, আর রাত নাই,
আর সময় নাই, কমায় না। আর ভালোবাসার জন্য রাস্তায় গিয়ে দেখাইতে হয় আমরা খুব ভালোবাসি, সেলফি তুলে দিতে হয়। আর আমি রাস্তায় ভালোবাসা মুসলমান করে না, ভদ্র সমাজ করে না, কোরআন হাদিস সমর্থন করে না। রাস্তার ভালোবাসা কুকুর, বকরি, ছাগলের ভালোবাসা। এটা মুসলমানের ভালোবাসা রাস্তায় না, মুসলমানের পবিত্র বন্ধন হবে। তার জন্য একটা পর্দার সাথে ব্যবস্থা আছে, স্বাধীনতা আছে। মানুষই তো হইতে পারো নাই, তুমি আবার ভালোবাসার প্রেমিক পুরুষ হইবা? তুমি তো এক ধরনের অবিকৃত মানসিক রূপ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই জন্য মুহতারাম হাজিরিন, 14 যাবেন না তো ইনশাআল্লাহ। এরপরে ব্যবসা বাণিজ্যের কথা তো কইতেই পারলাম না। এরপরে আমাদের দেশে যে এত অসুবিধা, বলছে আমরা যে ব্যবসা বাণিজ্য করি আর দেশে এত দুর্ভিক্ষের চিন্তা করি, এটা আমাদের আমলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে আমরা পরিপূর্ণ ইসলাম সুন্নাহ মোতাবেক আছি কিনা। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বলেন, ও ব্যবসায়ী ভাইরা, যারা বেচা কেনা করো, কেনাকাটা করো, তারা ইনসাফের সাথে করো, ওজনটাকে খুব সুন্দরভাবে দিও, ন্যায় সঙ্গতভাবে ওজন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজানা, মাপটা দিবা ন্যায় সঙ্গতভাবে, পাল্লাটাকে একটু কমায় বেশি কইরা তুমি এরকম মানুষকে ধোঁকা দিও না। কারণ নাকি ধোঁকাবাজ কোনদিন মান রাসা ফালাইসা মিন্না, ধোঁকাবাজ কোনদিন আমার উম্মত হইতে পারে না। আজকে এই যে দশা, আজকে যে বিভিন্ন পেরেশানি, আজকে খাদ্য দ্রব্যের ঊর্ধ্বগতি, আজকে এই যে বিভিন্ন রকমের জুলুম আমাদের উপরে হচ্ছে, এটা কোনো শুধুমাত্র রাষ্ট্রের দোষ না, এটা সরকারের দোষ না, এটা আমার আপনার আমলেরও অনেক বড় একটা পাওনা। এইভাবে পাওনা। আল্লাহ নবী ইবনে মাজাহ হাদিসে বলেন, যদি কেউ ওজনে লেনদেনে 2 নাম্বারই করে, ভেজাল করে, ওজনে কম দেয়, ইনসাফ করে না, তাহলে কমপক্ষে 3টা অপরাধ শাস্তি তার হবে। 1 নাম্বার শাস্তি, ওজন ঠিক মতো দেয় নাই, ভেজাল করছেন, ডুপ্লিকেট করছেন, 2 নাম্বারই করেছেন। 1 নাম্বার শাস্তি শিদ্দাতুল মাউনাতি আলাইহিম, ওই শহরের যারা বসবাস করবে তাদের সবকিছুর দাম আস্তে আস্তে আল্লাহ বাড়ায় দিবে, বরকত উঠায় দিবে। তাহলে আমার আপনার দাম বাড়ার, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়া অন্যতম একটা কারণ হলো ব্যবসায়ী ভাইরা 2 নাম্বারই। আমাদের দেশে ভেজাল নাই না। কারণ বাজারে যাই দেখেন, আমরা কারণ বাজারের পাশেই থাকি। আমরা যদি পাথর কিনতে যাই অথবা আমরা যদি মাছ কিনতে যাই, কতক্ষণ চেহারা দিকে চায়, বলে হুজুর না, আপনারে এই পাথর দিয়ে মাপ দেওয়া যাবে না, আলাদা ভিতর থেকে পাথর দিয়ে এরপরে মাপ দেয়। হুজুর আপনি 5 টাকা বাড়াই দিয়ে, অসুবিধা নাই। তাহলে আমার সাথে শুধুমাত্র ইনসাফ, আর কার সাথে করবে না। এই যে আমাদের মুফতি দ্বীন ইসলাম সাহেব আছেন আপনাদের এলাকায়, মুফতি দ্বীন ইসলাম সাহেব হুজুর আমাকে বাহিরের পাল্লাতে মুরগি দেয় না, আমাকে ভিতরের পাল্লাতে মুরগি দেয়। তার মানে কি পরিমাণ ঠকায় দেশে। তো এই যে অন্যায়গুলো হচ্ছে, পরিপূর্ণ ইসলামে ব্যবসায়ীরা যেতে পারি নাই, ক্রেতা ভাইরাও আমরা যেতে পারি নাই, যে কারণে আমাদের দ্রব্য মূল্য সব দিক থেকে বৃদ্ধি পাচ্ছে। এটা আল্লাহ নবী বলেছেন, আমি বলি না। 2 নাম্বার শাস্তি। 2 নাম্বার হলো, যদি আমরা এই অন্যায়গুলো করি তাহলে 2 নাম্বার শাস্তির দুর্ভিক্ষ দেখা দিবে। এখন তো সবাই বলছে 23 সাল দুর্ভিক্ষের মাস, শুরু হয়ে গেছে দুর্ভিক্ষের বছর, সব দিক থেকে সবকিছু দ্রব্যমূল্য বাড়ছে না। তাহলে এটাকে শুধু রাষ্ট্রের প্রধানদের দোষ দিলেই হবে? হ্যাঁ, তাদের একটা দায়ভার আছে, তাদের একটা নেগলিজেন্সি অপরাধ তাদের অবশ্যই আছে, কিন্তু আমার আমলের দোষ হলো আমি যে প্রকৃত মুসলমান হইতে পারি না, এই আমার বদ আমলের কারণেও কিন্তু দেশে দুর্ভিক্ষ আসে। এরপরে বলবেন যে হুজুর কোরআনের কথা কওয়া যায় না, হাদিসের কথা বলা যায় না, এবং তাফসীর মাহফিল করা যায় না, আলেম ওলামাদের উপরে এত জুলুম কেন? এইটারও একটা কারণ আছে। লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা, যদি নাকি লেনদেনের মধ্যে ব্যবসায়ী ভাইরা 2 নাম্বারই করো, ইনসাফের সাথে না দাও, পাওনাদারকে হক ঠিকমতো না দাও, ওয়া জাওরিস সুলতান ইল্লা সুল্লিতা আলাইহিম জাওরুস সুলতানে আলাইহিম, বলে এই জুলুমের কারণে, ব্যবসায়ীদের ভেজালের কারণে, অন্যায়ের কারণে আল্লাহ তাআলা নারাজ হইয়া তাদের উপরে জালেম শাসককে নিযুক্ত করে দেন। আমরা করি 2 নাম্বারই, আমরা করি অপরাধ, আমরা অন্যায় করব, আর আমরা চাইবো যে জিবরাইল আমাদের শাসন করবে। আমি অপরাধে জড়িত, আমি অন্যায়ের সাথে জড়িত, আর এক পুত পবিত্র আমরা চামু আবু বকরের জিন্দেগি আসুক, উমরের জিন্দেগিতে আসুক, আমার মতো চোর এবং বাটপার এই ধূর্তরাজ মুনাফিক মুসলমানের জন্য এই সরকার দরকার। আমরা কেন মুনাফিকি করি? কেন আমাদের মধ্যে কথা নাই? কেন আমাদের মধ্যে ইসলামের মূল প্র্যাকটিসটা নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এইজন্য আমার যদি পরিবর্তন হয়, আমি যদি সঠিক পথে চলে আসি, আল্লাহ চিন্তা করবে এই বান্দা তো আমার কোরআন মানে, আমার হাদিস মানে, তাদের ব্যবস্থা করে দিতে হবে। মক্কায় যখন আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েছিলেন, সহজ ছিল না, সহজ ছিল না। জালেম আবু জাহাল, উতবা, শাইবা, রাবিআ সবাই আল্লাহর নবীকে অপমান করেছে।
রক্তে রঞ্জিত করেছে, আঘাতে জর্জরিত করেছে। এরপরে আল্লাহ নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দিন পাল্টায় আল্লাহ নবীকে মক্কা এবং মদিনার অধিপতি বানাইছে। অতএব এখনো সময় আছে, আমরা সকলেই যদি ইনসাফের সাথে চলি, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরি, আল্লাহর তরফ থেকে ইনশাআল্লাহ ইনসাফগার ন্যায়নীতি মুসলমানের কল্যাণকামী রাষ্ট্রপ্রধান আসবেই নিশ্চিত ইনশাআল্লাহ। এজন্য আমাকে আপনাকে আমলে পরিবর্তন হইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আমলে জিন্দেগি পরিবর্তন করার তৌফিক দান করুন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু কানা লাকুম আদুউম মুবিন। রব বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। অর্ধেক হবা এমনটি হবে না। আরেকটা কথা, মুখতাসার কথা হলো, আমরা নামাজ পড়ি, অনেকেই ভাই আছি, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমরা অনেকে দাড়িও রাখছি আলহামদুলিল্লাহ, আমরা আবার তাবলীগেও যাই, বিভিন্ন রকম, আমরা হজেও গিয়েছি, সব করেছি, নিজে 16 আনা ঠিক, কিন্তু ঘরের বউ এখনো পর্দা করে না, মেয়ে পর্দা করে না। ও হাজী সাহেব, ও নামাজি ভাই, ও তাবলীগী ভাই, ও যুবক ভাই, অনুরোধ করে বলি, তুমি নামাজ পড়ছো, তুমি ইবাদত করছো, তুমি হজ করেছো, তুমি তাবলীগ করো, তুমি সুন্নাত মোতাবেক চলো, এটা অত্যন্ত প্রশংসনীয় একটা ইবাদত। কিন্তু তুমি যদি তোমার বিবিকে, তোমার পরিবারকে, তোমার বোনকে পর্দায় যদি না আনো, তাহলে তোমাকে বলা হয়েছে দাইয়ুস, আইলা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস। দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলে? যার পরিবার বেপরদা চলে, যার বেপরদা বিবি বোন বেপরদা চলে, সে নিজে নামাজি খুবই, হাজি পরহেজগার ঠিকই, কিন্তু বিবিকে পর্দায় রাখে না, রাখার ব্যবস্থা করে না। তাহলে আপনি দাইয়ুস নামাজি, দাইয়ুস হাজি, দাইয়ুস তাবলীগী, দাইয়ুস সুন্নাতওয়ালা, আপনি দাইয়ুস, আর এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? আপনার বিবি বোন আত্মীয় স্বজন কেন না বেপরদা চলে। এই জন্য আপনি নামাজি, বিবিকেও নামাজি বানান, আপনি হাজি, বিবিকেও হাজি বানান, আপনার বিবিকে পর পুরুষ থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামী অনুকরণ করার তৌফিক দান করুন। পূর্ণরূপে মুসলমান অনুশাসন অনুকরণ প্র্যাকটিসিং করার তৌফিক দান করুন।